ব্যক্তিত্ববোধ প্রত্যেকটা মানুষের চরিত্রের একটি সহজাত গুণ, কিন্তু এই সহজাত গুণটি সব মানুষের মধ্যে সমানভাবে থাকে না। কিছু কিছু যে মানুষ আছে যাদের আমরা প্রবল শ্রদ্ধা করি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়, শ্রীমতী ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, এই রকম আরও বহু ব্যক্তিত্ব আছে যাদের ব্যক্তিত্ববোধ জন্মগত এবং সেটি লক্ষণীয় বিষয়। আজকের ভিডিওতে বলবো যে ব্যক্তিত্ববোধ তৈরি করা এবং সেটা ধরে রাখার জন্য কি কি পদ্ধতি বা টিপস অবলম্বন করতে হবে। প্রথমত, শুনুন বেশি, বলুন কম, অর্থাৎ কথা কিনতে হবে, বিক্রি করতে কম হবে। একবার এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে কোনো কিছু জানাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর জানানোটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সুতরাং বলাই বাহুল্য, ইনভেস্টমেন্ট করতে হবে কম, ক্যাপিটাল থাকতে হবে বেশি, তবেই তো ব্যবসাটা একটা শক্তপোক্ত জায়গায় পৌঁছবে। তাই প্রথম টিপস হলো শুনতে হবে বেশি, বলতে হবে কম। নেক্সট হলো কৌতুক করে হলেও মিথ্যে কথা বলবেন না। অনেকে আছে যে ইয়ার্কি মেরে এমন একটা কথা বলল যে সকলে সেটা বিশ্বাস করে নিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনো বিশ্বাস করবার মতো কথাই নয়। কিন্তু সরল প্রাণ মানুষ যারা, তারা এই জিনিসটাকে খুব সহজেই বিশ্বাস করে নেয়। পরবর্তীকালে আপনি তাদের কাছে একজন প্রতারক হিসাবে চিহ্নিত হয়ে যাবেন। তাই কৌতুক করে হলেও মিথ্যে বলবেন না। তৃতীয়ত, কাউকে কোনো কথা দিলে সে কথাটা রাখার চেষ্টা করবেন। হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে কথাটাকে মেনটেন করার বা কথাটাকে রক্ষা করার। নাম্বার 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। অর্থাৎ এখনকার দিনে যে কোনো মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে, সে যে কোনো ব্যাপারে ভুল করলেও সে জিতবেই, জেতার একটা টেন্ডেন্সি, যার জন্য তর্ক বিতর্ক এই সমস্ত ব্যাপারগুলো এখন যখন তখন যেখানে সেখানেই ঘটে যায়। কিন্তু ব্যক্তিত্ব বজায় রাখার নিয়ম হচ্ছে ভুল হলে কোনো রকম তর্ক বিতর্ক তো নয়, উল্টো সরি বলতে হবে। নেক্সট, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। ঘন কথা না বলে ধীরে ধীরে গুছিয়ে কথা বলুন। যদি এই অভ্যেসটা না থাকে তাহলে এটা প্র্যাকটিস করতে হবে। যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। বিষয়টা জেনে শুনে, ভালো মতো জেনে শুনে তবেই আপনি সেটার ব্যাপারে নিজস্ব মত প্রকাশ করবেন। আর যেটা জানেন না চুপ করে থাকবেন। যা জানেন না সেটা নিয়ে কখনো কথা বলতে যাবেন না। জানবার চেষ্টা করতে পারেন অবশ্যই,
অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। কাউকে বোঝাতে যাবেন না যে আপনি শ্রেয়, আপনি সব কিছু ঠিকঠাক বলছেন বা আপনি সব কিছু জানেন, তাহলে আপনাকে সব জানতা ভাববে একদিন। অন্যকে বলতে দিন, তার আগে তার কথাটা শুনুন, আগে তাকে বলতে দিন। তার পরের টিপস হচ্ছে শব্দ করে খাবেন না। অনেকেই খাওয়ার সময় একটা বিশ্রী শব্দ হয়, শব্দ করে খাওয়া চলবে না। অর্থাৎ সকলের মাঝে খেতে বসে যদি আপনার এই বদ অভ্যেসটি থাকে, তাহলে সেটা ডিসকোয়ালিফিকেশনের একটা প্রধান কারণ। রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে ওই স্পট ছেড়ে উঠে চলে যান, কিছুক্ষণ বাইরে কাটিয়ে ঘোরাঘুরি করে আবার ফিরে আসুন। তবুও রাগটাকে কোনোভাবে প্রকাশ করা যাবে না। নেক্সট হচ্ছে, কেউ ভুল করলে যদি সে ভুল বুঝতে পারে বা ক্ষমা চায়, বা ক্ষমা যদি নাও চায়, তাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। কারণ ক্ষমা ঈশ্বরের গুণ। তাই ক্ষমা জিনিসটা আপনার ভেতরে রাখতে হবে। ছেঁড়া জামা বা জুতো বা বেশভূষা কখনো করবেন না। সহজে কারো কাছে হাত পাতবেন না। হাত সবসময় উপর থাকবে, ওই 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 হাতটাকে চিৎ করে মানে চাওয়ার ভঙ্গিতে রাখা চলবে না। পারলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা চেনা পরিচিত কেউ যদি খেতে চায়, তাকে খাওয়াবেন, যা হোক খাওয়াবেন, কিন্তু বিনিময়ে কখনো কারো কাছ থেকে খাবার দাবি করবেন না। সেটা ওই রহস্যচ্ছলেই হোক বা ইয়ার্কি মেরেই হোক, খাওয়ার দাবি কারো কাছে কোনোদিন করবেন না। এবং সবচেয়ে শেষ টিপসটা হচ্ছে, খাবার টেবিলে বসে খাবার যখন সামনে আসবে, আগে অন্যকে দিন, নিজে পরে নেবেন বা একজন শেষে নেবেন। আমাদের হিন্দু ট্র্যাডিশনে আমরা অনেকেই জানি যে মা, মাসি, পিসি এই ধরনের মাতৃস্থানীয় ব্যক্তিরা পরিবেশন করেন। সকলকে খাওয়া দাওয়া হলে তবে তারা আলাদাভাবে বসে কখন যে খেয়ে নেন বা খেয়ে নিলেন কেউ জানতেও পারে না। এটি আমাদের হিন্দু সমাজের একটি মহৎ গুণ ছিল। তো যাই হোক, এই কটি পয়েন্ট যদি মাথায় রাখেন এবং মেনটেন করে চলেন, তাহলেই দেখবেন আপনার ব্যক্তিত্ববোধ বজায় থাকবে এবং আপনি সকলের মধ্যে এক মান্যগণ্য ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।